ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী। আর কোনো মামলা কিংবা কোনো পাওনা বকেয়া এগুলো আছে কিনা যদি থাকে যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা প্লিজ একটু বসেন, আমাদের একটু কাজ করতে দেন, আমাদের একটু সুবিধা হবে। মোহাম্মদ আনোয়ার ইসলাম রানী, ওনার বিষয়ে কোনো আপত্তি কিংবা কোনো মামলা সংক্রান্ত তথ্য কোনো বকেয়া আছে কিনা যদি থাকে আপনারা উপস্থাপন করতে পারেন, আর যদি না থাকে ওনার কার্যকৃত মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্তের জন্য আমরা আপনাদের আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী, ওনার কার্যকৃত মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য আমাদের এখানে উপস্থিত থাকে অনুরোধ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর ৩ সংসদীয় আসনে মোহাম্মদ আনোয়ার ইসলাম রানী তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি একটু আগেও আপনাদের কাছে ব্যাখ্যা করেছি, স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেউ যদি মনোনয়নপত্র দাখিল করেন তাহলে যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি তার ক্ষেত্রেও সম্পন্ন করা হয়েছে। আমরা যদি তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে সেটি যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখা যায় আমাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ যে প্রতিবেদন দাখিল করেছেন তাতে দেখা যাচ্ছে তার দাখিলকৃত 1% ভোটারের যে সমর্থন সূচক তালিকায় দেখা যাচ্ছে যে আব্দুল মালেকের উল্লেখিত প্রার্থিতায় তিনি স্বাক্ষর দিয়েছেন। এখানে টিক দেওয়া আছে। স্বপ্না খাতুন তার সমর্থন তালিকায় তিনি এখানে বলেছেন যে তিনি স্বাক্ষর করেছেন। বেগম তার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তিনি স্বাক্ষর করেছেন। মোহাম্মদ লুৎফা বেগম তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে তিনি স্বাক্ষর করেছেন। জাহরা বেগম তার ক্ষেত্রেও তিনি স্বাক্ষর করেছেন। মোহাম্মদ নার্গিস বেগম তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে তিনি স্বাক্ষর করেছেন। ঝর্ণা সমর্থন যাচাই করা হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে তিনি তালিকায় স্বাক্ষর করেছেন। 1% ভোটারের সমর্থন সঠিক আছে এবং আমাদের এখানে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত অন্যান্য কাগজাদি যথাযথ রয়েছে। এখানে উপস্থিত বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত আছেন। তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো আপত্তি পাওয়া যায়নি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেরিত যে সিআইবি রিপোর্ট, সেই সিআইবি রিপোর্টেও আমরা কোনো বিরূপ প্রতিবেদন পাইনি। প্রেক্ষিতে জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম রানী এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ।